আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা দেখতেছেন যে বাংলাদেশের বৃহত্তর লঞ্চঘাট, সেটা হলো ঢাকা সদরঘাট। তো দেখুন, আমাদের ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে যে সমস্ত লঞ্চগুলো যাতায়াত করে, আসলে খুবই বিলাসবহুল এবং আনন্দদায়ক। আসলে আপনার যদি লঞ্চে উঠেন, মনে হবে না যে আপনি কোনো নদীপথে যাত্রা করতেছেন, এবং অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে সপরিবারে আপনারা ভ্রমণ করতে পারবেন। আসলে নদীমাতৃক দেশ এই বাংলাদেশ, এবং বিশেষ করে বৃহত্তর বরিশাল বিভাগ নদীমাতৃক এলাকা। তো একসময় এই যানজটপূর্ণ সদরঘাটটি ছিল। এখন পদ্মা সেতু হওয়ার কারণে শতকরা 60% লোকজন সড়ক পথে যাতায়াত করে, যার কারণে এই সদরঘাটের সেই আগের চিরচেনা রূপগুলো নেই বললেই চলে। তারপরও সপরিবারে আনন্দ ঘন পরিবেশে, মনোরম পরিবেশে ভ্রমণ করার জন্য নৌ রুটটি অত্যন্ত উপযোগী বলে আমি মনে করি। তো আমাদের এই বরিশালকে নিয়ে আমরা গর্বিত, এবং বাংলাদেশকে নিয়ে আমরা গর্বিত। কেননা এই বাংলার বুকে শত শত মনীষীদের জন্ম হয়েছে। সেই বাংলার বাঘ নামে চির পরিচিত শেরে বাংলা লেখক ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, এদের জন্মভূমি বরিশালেই। অনেক কবি, সাহিত্যিক, জ্ঞানী গুণী লোকের জন্ম এই বরিশালেই। তো আপনাদের যদি এই নৌপথে ভ্রমণ করার ইচ্ছা থাকে, তাহলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা এসে সরাসরি সদরঘাট আসবেন, এবং এখানের কেবিন ভাড়া খুবই কম। শুধুমাত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা ব্যতীত সাধারণ দিনগুলোতে 1000 টাকা, সর্বোচ্চ আপনার 2000 টাকার ভিতর ভালো কেবিন পাবেন, বিলাসবহুল কেবিন। সেখানে আপনি সপরিবারে আনন্দপূর্ণ পরিবেশে, মনোরম পরিবেশে ভ্রমণ করতে পারবেন। তো সকলকে নিমন্ত্রণ আমাদের এই বৃহত্তর বরিশাল ভ্রমণ করার জন্য নৌপথে। তো দেখুন, এখন হয়তোবা সময় শেষ, কারণ বরিশাল রুটে যে লঞ্চগুলো যায় সেগুলো সাধারণত রাত্র 9টার পরে ছাড়ে, 9টা থেকে 9:30টার ভিতর। এছাড়া অন্যান্য রুটের লঞ্চগুলো 6টা থেকে 9টার মধ্যেই ছেড়ে যায়। তো যাই হোক, আপনাদের সকলের প্রতি শুভকামনা ও অভিনন্দন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক দিয়ে পাশে থাকবেন। কারণ আপনারা লাইক দিলে আমি নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।